রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজিত এক সুধী সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান। মাওলানা ফজলুর রহমান বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এখন দুই ভাইয়ের মতো দেশ। অতীতে সবকিছু ভুলে পাকিস্তান সব সময় বাংলাদেশের উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে। তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের দৃষ্টিতে বাংলাদেশ একটি ভাই ভাই দেশের অবস্থানে রয়েছে। বিশ্ব রাজনীতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ইসলাম শান্তির ধর্ম হলেও বৈশ্বিক অশান্তির বড় উৎস মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ফিলিস্তিন, চেচনিয়া সহ বিভিন্ন স্থানে মুসলমানদের রক্তপাতের পেছনে মুসলিমদের অভ্যন্তরীণ অনৈক্যর সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে বাহ্যিক শক্তিগুলো। জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের অবস্থান সম্পর্কে বলেন, তারা দলমত বা ধর্ম নির্বিশেষে সবার অধিকারের জন্য কাজ করে। অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাকে তারা ফরজ দায়িত্ব মনে করে থাকে। উবায়দুল্লাহ ফারুক কাশেমি বলেন, ধর্মীয় বক্তব্য, ভারসাম্য ও শালীনতার প্রয়োজন রয়েছে। আইন নিয়ে উত্তেজনাপূর্ণ বা সংঘর্ষমূলক বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয় এবং উলামায়ে কেরামদের আচরণও মিতভাষী ও সংযত হওয়া উচিত। এভাবেই সুধী সমাবেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, ধর্মীয় সহনশীলতা, বৈশ্বিক সমস্যার মুসলিম ঐক্য এবং অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে বিভিন্ন মত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।